বদরের যুদ্ধের দামামা যখন বাঁধলো, আবু জেহেল বলছে রেডি হও, সবাই রেডি হও। সবাইকে রেডি করলেন, হাজার হাজার বাহিনী তীর তরবারি নিয়ে রেডি প্রস্তুত করলেন, ঘোড়া রেডি করলেন, সামান রেডি করলেন, খাবার রেডি করলেন, মুসলমানদের শেষ করে দেব। উমাইয়া বলছে আবু জেহেল আমি যাব না, বিশেষ করে এই যুদ্ধে যাব না। খবর আছে কাফেরদের বিশ্বাস, বুঝতে পেরেছেন? নবী যেটা বলে সেটা গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। আর নবী সাহাবারা মিথ্যা কথা বলে না। মানে খোলের ভিতরের খবরটা, চাপা খবরটা, যেটা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করেছেন যে তোমাদের ভয় নেই, আমরা অল্প হলেও আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে, ওরা এই যুদ্ধে টিকবে না, সব লাইন আউট হয়ে যাবে। মরবে কে কে? এ মরবে, ও মরবে, এ মরবে, এর এখানে ওর ওখানে মৃত্যু হবে, এসব মরে যাবে। তাই উমাইয়া ইবনে খালদ যখন বলল যে এ তো মক্কার লিডার, মক্কার বাদশাহ, সাদ কথা আসতে বলো। দেখছে দোস্ত ঘুরে গেছে, দোস্ত ও দলের লোক, আমি দোস্ত আমার হ্রাস করলো। দোস্ত তোমারও খবর আছে, রাসূলুল্লাহর মুখ দিয়ে শুনেছি তুমিও বদরে যাবে, তুমিও মারা যাবে, তুমিও ফিরবে না, লিখে রেখে দাও, ফিরবে না। এখন এইবারে যুদ্ধের ময়দানে যাবার জন্য আবু জেহেল যখন অনুনয় বিনয় করছে, সবাই রেডি হয়ে যাচ্ছে, উমাইয়া বলছে আমি যাব না। আবু জেহেল বলছে উমাইয়া তুমি যদি না যাও তাহলে মক্কায় অনেক কাফের বদরের প্রান্তরে যাবে না, কারণ লিডার যদি না যায় সঙ্গে সেলাসামটারাও যাবে না। যে অত বড় পালোয়ান যদি ভয় করে আমরা কি, আমরা যাব না। অনেক অনুনয় বিনয় করার পরে বারবার নবীর ওই সাহাবীর কথাটা কানে আওয়াজ আসছে, বদরে মৃত্যু হবে, বদরে মৃত্যু হবে, নবী বলেছে, কিতাবে লেখা। উমাইয়া বলল আবু জেহেল তাহলে মক্কার জমিনের সবচেয়ে যে ঘোড়াটা দ্রুত গতিতে চলে, ওই সবচেয়ে বিদ্যুৎ গতিতে যে ঘোড়াটা যায়, ওই ভালো পকিরাজের ঘোড়াটা, বাহনটা আমার দিতে হবে। কথা যদি দাও তাহলে আমি যেতে পারি। আবু জেহেল দেখছে তো বড় বাহনটা না হলে, দ্রুত গতির সাওয়ারিটা না হলে এ তো কোনো মতে যাবে না, এ যদি না যায় অনেক কাফেরও যাবে না। এখন দ্রুত গতি ঘোড়ার জন্য যখন আবু জেহেলকে বলল কিতাবে লেখা, আবু জেহেল এক কথায় রাজি হয়ে গেল, ঠিক আছে তাই দেয়া হবে। কিন্তু কিতাবে লেখা ঘোড়া নিয়েও শান্তি নাই। ঘোড়ার পিঠে যায় আর ভয়ে সন্তুষ্ট হয়ে কাঁপতে কাঁপতে যায়, একবার ডান দিকে তাকায় আর একবার বাম দিকে তাকায়, সামনে তাকায় পিছনে তাকায়, যেন পাগল হয়ে গেছে। যেখানে দাঁড়ায় ঘোড়ার মুখের মুখোশ ধরে ওইভাবে দাঁড়িয়ে থাকে, ঘোড়া ছেড়ে এক মুহূর্ত নড়ে না। যদি কোনো রকমের একটু আওয়াজ পায় ঘোড়ায় উঠবো, বিদ্যুৎ গতিতে দৌড় মারবো। এখন যাচ্ছে, মরবে না ফিরে আসবে। হ্যাঁ, এই জন্য এখন আল্লাহ আমাদের ভালো রেখেছে, এই রাসূলের উপরে যে আমাদের বিশ্বাস আছে যে মরবে, এই যে কথাটা গ্যারান্টি, আল্লাহর কসম মরবে, এই তো রাসূলুল্লাহ বলেছে। জোরে বলো, আরো জোরে বলো, আরো চিল্লে বলে নারে দেখবে। একবার কলেমা পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বেঈমানটা টেনশনে চিন্তায় যেতে যেতে আল্লাহর কুদরত বোঝা বড় দায়। সবার আগে এই বড় বেঈমানটা জাহান্নামের টিকিট ধরিয়ে দেয়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন
আল্লাহ রসুল বলেছিলেন যুদ্ধের আগে, ভালো করে কথা মাথায় রেখে দেন, ক্যাসেট হচ্ছে কোটি কোটি মানুষ শুনবে। আল্লাহ রসুল বলেছিলেন যুদ্ধের আগে আবু জেহেলের এই জায়গায় মৃত্যু হবে, দাগ কেটে দিলেন। উমাইয়া ইবনে খলফের এখানে মৃত্যু হবে, দাগ কেটে দিলেন। খালি ময়দানে যতগুলো কাফেরের দাগ দিয়ে দিয়েছিল, সাহাবায়ে কেরাম বলে বদরের যুদ্ধ আল্লাহ যখন আমাদের জয়ী করে দিলেন, 313 জন সাহাবী হাজার হাজার কাফেরের টিকিট ধরিয়ে দিল। আমরা শেষের বেলা ময়দানে গেলাম, রাসূলুল্লাহ দাগগুলো দেওয়া নাম ধরে ধরে বলেছিল। সেই ময়দানে গিয়ে দেখতে পাই যার নাম ধরে যেখানে দাগ দিয়েছিল সেই কাফের সেই দাগের উপরে শুয়েছিল। আপনাদের খুব খারাপ লাগছে কি যে হুজুর ওয়াজ করে না, গল্প করছে? ভালো লাগছে না? লাগে না? এই নবীর মেম্বারে বসে বলছি, পরিষ্কার বুখারীর riwayat বলছি, কারণ এই ক্যাসেটগুলো যাবে, আলেম ওলামারা শুনবে, আর এরা আবার আবু জেহেলের নামে লিখেও দিতে পারে আবু জেহেলের মৃত্যুর ঘটনা। এগুলো তো তালবিতাল কাজ কারবার। সেই জন্য ঘটনা যদি সহি না হয় তাহলে তারা আমার ধরবে। সেজন্য আমি খুব সাবধানে বলছি, এ কলাক লোক আছে না আছে ওরা কিন্তু দেখবে না, দেখবে বাসন্তী সাইফুল্লাহ ওয়াজ করেছে, ওয়াজটা শুনে যায়। এই জন্য বেশি বার বৃদ্ধি ভালো না। তো আল্লাহ অনেকদিন পরে আবু জেহেলের মারল। আল্লাহ চাইলে তো মুহূর্তের মধ্যে মেরে দিত, আল্লাহ নিজে বললে তো আবু জেহেল মরে যেত। এই যে আমরা একটা বাজে কথা বলি, আল্লাহ মুসলমানদের উপরে যারা অত্যাচার করছে এদের মেরে দিতে পারো না? নামাজ নেই, রোজা নেই, কিচ্ছু নেই, উজু নেই, পেট করে পানি নেই, সেই বলছে চা খেতে খেতে। আল্লাহ কি মুসলমানদের বাঁচাতে পারে না? আল্লাহকে তোর জন্য কি বাঁচাবে? তুই তো গাঁজা খর, এই গাঁজা। তুই এই বাঁচার জন্য কতবার মসজিদে গিয়ে কেঁদেছিস? তাহাজ্জুদ নামাজ পড়ে কতবার কেঁদেছিস বল? একটা মালিকের কাছে সব সময় যদি কোনো দাবি নিয়ে যাওয়া যায়, 1 মাস 1.5 মাস 2 মাস, সে একদিন বলবে আচ্ছা যা, তোদের রাস্তা পিছ ফেলে দেবো, যা। একটা মন্ত্রীর কাছে একটা দাবি নিয়ে বারবার যান, তাড়িয়ে দিল ফের যান, মারলো ফের যান, 3 বারের মাথায় গেলেও মনটা নরম হয়ে যাচ্ছে, এত বিদ্যুৎ করুন ফের আসলো, ফের মেরে একজন মাথা ফাটি দিল, ফের আসলো, যা তোদের রাস্তা 20 ফুট চওড়া করে 1 ফুট মোটা করে ঢালাই ফেলে দেবো, যা। বারবার মালিকের কাছে গেলে মালিকের ক্ষোভ দুঃখ ব্যথা বেদনা যা থাকে সব মালিক ভুলে যায়। যায় না? যায় না? আপনি মালিকের চুরি করেছেন, মালিক বার করে দিল, ফের যাবেন যে কাকু কথা দিচ্ছে জীবনে চুরি করবো না, ফের লাথি মেরেছে, ফের দিন পরে কাকু ফের তুই এইছিস, ফের তুই এইছিস জানোয়ার, ফের যদিও ফিরিয়ে দেয় বাড়ি মেরে, আবার 2 দিন পরে ফের যদি যান যে মালিক আমি কথা দিচ্ছি আর করব না, ওই মালিককে আর ফিরিয়ে দিতে পারবে? যে সত্যি অন্যায় করে চারে যেরকম কাকুতি মিনতি করছে আর করবে না। আল্লাহর কসম আমরা মদ খেয়েছি, চুরি করেছি, ডাকাতি করেছি, জেনা করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহর চোখে সব ধরা আছে। বারবার করে যদি সেই মালিকের কাছে যাই, সেই মালিক আমাদের সিদ্ধান্ত করে রেখেছে এর দোজখে দেবো, এর শেষ করব, এর কবরে আগুন জ্বালাবো, এর কবরে 99টা সাপ দেবো, এর কবরের মাটি চাপ দেবে, কলিজার ভিতরে হাড়ের ভিতরে হাত ঢুকিয়ে দেবে। আমার আল্লাহ পাক সিদ্ধান্ত নেওয়ার পরেও আল্লাহ যদি চায় সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে না, পারে না, সিদ্ধান্ত চেঞ্জ করে দেবে। আল্লাহর বাড়ি গিয়ে বলবেন রাতের বেলা আল্লাহ, বিশ্ব নবী বলেছে আপনি প্রত্যেকদিন রাতের বেলা প্রথম আসমানে আসেন আর সবাই ঘুমিয়ে যায়, আপনি নাকি বান্দাদের ডাকেন গুনাহগার বান্দা চলে আয়, চলে আয়, চলে আয়, ক্ষমা করে দেবো, কথা দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোর আমার রহমত থেকে বঞ্চিত হইস নি, উঠে আয়, উঠে আয়। রাতের বেলা গিয়ে ওই রেগে যাওয়া মালিকের কাছে যদি বলি মাবুদ আর করব না, প্রথম দিন কবুল হয়নি,
দ্বিতীয় দিন কবুল হয়নি, 15 দিন কবুল হয়নি, 20 দিন কবুল হয়নি, 1 মাস পরে দেখবেন আপনার কলিজার ভিতরে অন্য একটা মহব্বত পয়দা হয়ে গেছে, আপনি যেন আলাদা রকম হয়ে গেছেন। তখন জানবেন আল্লাহ পাক আপনার ক্ষমা করে দিয়েছে। এই জন্য যারা নামাজে স্বাদ পান না, ভালো করে নামাজ পড়বেন, দেখি স্বাদ পাই কিনা। ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়ে যদি কি হয়েছে, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়ে যায় দেখবে, ইমাম সাহেব 1 মিনিট পরে এসেছিল কি হয়েছে, ইমাম সাহেব 30 সেকেন্ড পরে এসেছিল কি হয়েছে, 2 মিনিট দেরি হয়ে গেছে, আপনার গা জ্বালা করছে কেন? মুখ্য বলে? আল্লাহ রাসূল বলেছে যদি নামাজের জন্য বসে থাকে আপনার তো জীবন ধন্য। ইমাম সাহেবের আরো চা খাওয়ানো দরকার, যে হুজুর গো 7:30টায় জামাত, আপনি 7:32 এসেছেন, সেই জন্য আপনার 1 কাপ চা খাচ্ছি। ভালো করে ওয়াজ বুঝবেন, মিডিয়া চলছে মানে বুঝতে পারছেন, সেজন্য আপনার 1 কাপ চা খাওয়াচ্ছি। ইমাম বলবে কেন? তখন আপনি বলবেন আল্লাহর নবী বলেছে জামাত ধরতে গিয়ে 10 মিনিট 15 মিনিট আগে থেকে বসে থাকবে, গাছের পাতা যেরকম ঝরে ওই রকম গুনাহ ঝরবে। আর যতক্ষণ ইমাম সাহেব না আসবে, জামাতের টাইম হয়ে গেছে, কোনো কারণে 1 মিনিট দেরি হয়ে গেছে, আপনার খুশি হওয়া উচিত, ওই 1টা মিনিট তো আপনার গুনাহগুলো ঝরছে। তাই ইমামের বলবেন আপনার চা খাওয়াই, আপনার জন্য আমার 2 মিনিট বেশি গুনাহ ঝরেছে। জোরে বলুন। এই হাদিস যদি মানুষ জানতো তাহলে ইমামের পিছনে কুটকুট কুটকুট করতো না। চা খাবেন, যদি 2 মিনিট দেরি করে আসে চা খাবেন, যে হুজুর চা খান কেন গো? বলবেন রাসূলুল্লাহ বলেছে নামাজের জন্য সময় দিয়ে বসে থাকলে গাছের পাতার মতো তার গুনাহ ঝরে যায়, তার গুনাহ ঝরে যায়, সে বেগুনাহ মাসুম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বাবাদেরা, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, ও ভাবিরা, খালারা, আপনাদের একটুখানি বলি, এতক্ষণ বলে আসছি বিশ্ব নবী হাবিবুল্লাহর কথা, আকায়ে নামদার তাজদার মদিনার জামানায় কাফেরদের কথা, যারা যাদের বড় বড় বার বৃদ্ধি ছিল, যারা আল্লাহ রসুলের দুশমন ছিল, সাহাবায়ে কেরামদের দুশমন ছিল, আল্লাহ পাক তাদের যুগে যুগে শেষ করে দিল। এখন যারা মুমিনের শত্রু হবে, আল্লাহ পাক একটু দেরিতে আল্লাহ তাদের 12টা বাজিয়ে দেবে। ভাইজান আমার, বাবাদিরা, কলিজার টুকরা মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদেরকে জানিয়ে দিই লজ্জা শরম প্রায় শেষ হয়ে গেছে, লাগালাগি লজ্জা নাই। আগে মানুষ বেটা ছেলেদের দিকে মা বোনেরা তাকাতো না, এখন বেটা ছেলে তাকাতে লজ্জা পায়, মেয়েরা থাকে না, থাকে। বেটা ছেলের লজ্জা লাগে তো নারীর লজ্জা লাগে না। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান রে মা, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। আপনার শাশুড়ি মাকে দিয়ে শিক্ষালেন, আপনার শাশুড়ির মায়ের দিয়ে শিক্ষালেন। ও ভাবিরা, খালারা, তারা বুড়ি হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, তাদের মুখের দিকেও কেউ তাকাবে না। তথাপি কাপড় মুড়ি দিয়ে ঘোমটা দিয়ে পুরুষটাকে যাচ্ছে, তার দিকে তাকায় না। শরীর স্বাস্থ্য ভালো না শরীর স্বাস্থ্য খারাপ, ফর্সা না কালো, দেখার দরকার নাই। তারা একটা কথা জানতো, পর পুরুষের মুখের দিকে তাকানো মানে গুনাহ। পর পুরুষের মুখের দিকে তাকানো মানে গুনাহ। এই গুনাহটুকু বুঝতো, গুনাহ বুঝতো, পাপ বুঝতো। এরা গুনাহও বোঝে না, পাপ বোঝে না। ভালো ছেলে যদি গ্রামে ঢোকে, একটা মেয়ে আর একটা মেয়ের খবর দিচ্ছে যে ওদের বাড়ি একটা ছেলে এসছে, দেখবি আয়। বলছে শুধু দেখলে হবে না, ফোন নাম্বারও লাগবে। ভাইজান আমার, বাবাদিরা, ভাবিরা, দুনিয়ার জমিন বেশি দিনের জন্য না। বেটা ছেলেদের যেরকম গোসল করা হয় আপনাদের ওই রকম গোসল করাবে, তবে বেটা ছেলেরা করা হয়
আপনাদের মেয়ে ছেলেরা করায়। বেটা ছেলে যখন গোসল করায় জামা খুলে নেবে, গেঞ্জি খুলে নেবে, আর আন্ডারপ্যান্ট পরে থাকলে খুলে নেবে, শুধু জাইয়াটা কোনো রকমে রেখে দেয়। জাইয়াটা রেখে দিয়ে ওইভাবে মাটি দেয় কাপড় জড়িয়ে। কারণ সামান্য একটা জাইয়া ও আর খুলে কি করবো, মান সম্মান শেষ। জাইয়া খোলে না ওইভাবে দেয়, খুলে নেবে। আল্লাহু আকবার। জাইয়াটা করে রেখে দিতে মিশাও খেলে দিল। জাইয়া খুলে নেবে। একটু বোঝার চেষ্টা করুন, তাহলে জাইয়ারও যাওয়ার কায়দা নাই। ও ভাবি, কোথায় আপনার জামা, কোথায় আপনার শাড়ি, কোথায় আপনার পরনার কাপড় চোপড়? সুন্দর করে পানি গরম করবে, ফুলের পাতা দিয়ে আর নিমের পাতা দিয়ে হালকা গরম করুক আর যাই করুক, গোসল করিয়ে সাদা কাপড় পরিয়ে দেবে। হাতের চুড়ি খুলে নেবে, হাতের আংটি খুলে নেবে, নাকের ফুল খুলে নেবে, কানের দুল খুলে নেবে। ভাবি রে, কোথায় সেই 5টা কলিজার টুকরা ছেলে, কোথায় 3টে মেয়ে, কোথায় জানের টুকরা স্বামী, কোথায় কলিজার টুকরা আব্বা, কোথায় সেই ভিডিও কলের বন্ধু, কোথায় সেই অডিও কলের বন্ধু? আজকে কেহ নাই, কেহ নাই সঙ্গে রে। সবাই গেল কবর পর্যন্ত। ভাবি, কেউ বলছে খাটিয়াটা এইবারে লিয়াই, কেউ বলছে তলাতে কাপড় দে নাইলে মাজা বেঁকে যাবে, কেউ বলছে কলেমা পড়তে পড়তে লাবা। আল্লাহর কসম, নবী বলেছে সব শুনতে পাবে, শুধু কথা বলতে পারবে না। ইমাম বলছে বড় ছেলেটা নামো, বড় ছেলে বলছে আমি নামবো না। মেজো ছেলে নামো, বলছে আমার দ্বারাই হবে না। আব্দুর রহিমের বাপ লাভ বলছে কি করবো আমি, লাভি, তোরা লাভবি না। ও কলিজার টুকরা মায়েরা, আপনি শুনতে পাবেন, কিছু বলতে পারবেন না। ও আমার আব্বা জান মুরব্বি, শুনতে পাবেন, কিছু বলতে পারবেন না। তাই এসেছিলেন একা ভাবে, একা কবরে যেতে হবে। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি। কোটি কোটি বার শুনেছেন, না আপনার মা, না আপনার বাপ, না আপনার জানের টুকরা বেটা বেটি, না আপনার বন্ধু বান্ধব কেউ পরিচয় দেবে না, কাপড় চোপড় কেউ সঙ্গে যাবে না, একা কবরে যেতে হবে। ময়দানে মাশরে দিন আপনি যখন এদের কাছে যাবেন ধরতে, এরা সব দৌড় মারবে, ঘুরে তাকাবে না, শুধু বলবে একটাবার আমার দিকে তাকা, আমি তো রুমুক, বলবে চিনি না, চিনি না, চিনি না। আল্লাহর রাস্তে বলছি ভাবি, ভিডিও কল করবেন না, উল্টো পাল্টা জিনিস দেখাবেন না। বলছে ভাবি মাথার কাপড়টা টানো, চুলটা দেখি, চুল পেকেছে না কাঁচা আছে, কালার কিরকম দেখি, মুখের কাপড়টা সরাও। ও ভাবি, ভিডিও কলে পর পুরুষের মাথার চুল দেখানো সুন্নত না মুস্তাহাব? বলেন এই ভাই, ঠিক বলি। কিন্তু মেয়েরা জানে না হারাম। ওরা মনে করে দেখবো তা কি হয়েছে, মাথার চুল দেখে দেখুক, একটু মুখ দেখে দেখুক। ও তো ভিডিও কলে ডাইরেক্ট না। ও কলিজার টুকরা ভাবিরা, একটুখানি বোঝার চেষ্টা করুন। ঘরের দরজা দিয়ে যদি ভিডিও কল করেন লাইট জ্বালিয়ে, ঘরের ভিতরে কেউ নাই, আল্লাহর কসম ভাবি, আমার আল্লাহ আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। ও কলিজার টুকরা ভাবিরা, গুনাহ করবেন কোন জায়গায়, সেই জায়গার নাম কি? আমার আল্লাহর চোখ সেখানে যায় না, আমার আল্লাহর কান সেখানে যায় না, ওই কথাটা আল্লাহ শুনতে পায় না, ওই জায়গায় আল্লাহ দেখতে পায় না। আল্লাহ বলেন ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। বান্দারে কোথায় যাবি বল, আমি তো তোর এত কাছে, তোর ঘাড়ের যে মোটা শিরা আছে, ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। সব জায়গায় ফাঁকি দিলে আমি আল্লাহ, আমায় ফাঁকি দেওয়া যাবে না। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল
ক্বালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআন যদি সত্য হয়, আল্লাহর কসম খেয়ে বলি, প্রত্যেক দিন যদি একবার সুবহানাল্লাহ বলেন সেটাও লেখা থাকবে, যদি দুবার বলতে পারেন সেটাও লেখা থাকবে, আর প্রত্যেক দিন যদি একটা অন্যায় করেন সেটাও লেখা থাকবে। এক যাররা পরিমাণ ভালো বাদ যাবে না, এক যাররা পরিমাণ মন্দ বাদ যাবে না। যতটুকু করবেন ততটুকুর বদলা আল্লাহ দিয়ে দেবেন। এজন্য আল্লাহ বলছে যাররা পরিমাণ ভালো কাজ করলে পাবে, যাররা পরিমাণ মন্দ কাজ করলে পাবে। সেই জন্য আমরা পিছনে কি করেছি ভাবি, আর মসজিদে গিয়ে কাঁদি। ও ভাবিরা, খালারা, যেরকম বেটা ছেলেরা কি করেছে, যে করেছে সেই জানে, ভাবিরা যে যা করেছে সেই জানে। স্বামী জানে না, মা জানে না, বোন জানে না, খালা জানে না, বেটা বেটি জানে না, কিন্তু আমার আল্লাহ জানে না, জানে না। এই জন্য নিজের গুনার ভয়ে আর নিজের পাপের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে নির্জনে ঘরের ভিতরে বসে, ও ভাবি গো, রাতের বেলা আল্লাহ প্রথম আসমানে আসে, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলার দরকার আছে না নাই? স্বামী তো খুশি হবে যে আমার গিন্নি তাহাজ্জুদ পড়ে। কেন তাহাজ্জুদ পড়তে হয়ে যাবে? তাহাজ্জুদে কাঁদবে, আল্লাহ আমি বেড়াতে গিয়ে কি করেছি আপনি দেখেছেন, কলকাতায় গিয়ে কি করেছি আপনি দেখেছেন, আমার জীবনে কোথায় কি হয়েছে। বিয়ের আগে কজনার কাছে ফোন করেছিলাম, কজনার সঙ্গে সম্পর্ক ছিল, আপনি দেখেছেন তাদের সঙ্গে অনেক উল্টো পাল্টা কথা বলেছি, গোনা হয়েছে। আল্লাহ তাহাজ্জুদে কাঁদি, আপনি আমায় ক্ষমা করে দিন। এতে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ বলছে সবাই ঘুমাচ্ছে, তুই আমার বান্দি গুনাহগার, গুনার ভয়ে পাপের ভয়ে রাত 12টার পরে আমার কাছে কাঁদছিস বান্দি রে। আমি আল্লাহ তোর বিগত জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কোলে তুলে নিলাম। সেজন্য সোনার চাঁদ মায়েরা, কলিজার টুকরা বোনেরা, বেটিরা, এখনো সময় আছে, তওবার দরজা খোলা আছে, তওবা করুন, আল্লাহর কাছে বলুন লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই এখানে ওয়াজ শুনলে মনটা নরম হয়ে যায় যে এইবার থেকে আমল করব, আর ভাত টাত খেয়ে উঠে গেলে যেই কি সেই হয়ে যায়, যা ছিল তাই হয়ে যায় না? হ্যাঁ, এইগুলো চেঞ্জ করতে হবে, যে না, এটা ইবলিস ধোঁকা দেয়, বিশ্বাস করুন। এখানে আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলো, বেঈমান দাঁড়াতে পারে না, পালায়, তাই আপনাদের মন নরম হয়ে যায়। এই জন্য মসজিদে গিয়ে দেখবেন খুতবার সময় ঘুম লাগে, খুতবার সময় ঘুম লাগে, আর মনে মনে হয় যে বাড়ি গিয়ে ভাত খাবো না, শুয়ে একটা ঘুম একটা দেবো কায়দা করে, বলে বাড়ি গিয়ে সেভাবে বসে আছে, খাটে বসছে, এখানে বসছে, আর ঘুম লাগে না। হ্যাঁ, হয় না, হয় না? মসজিদ যখন খুতবা হয়, ও বেঈমান পালায়, দাঁড়ায় না। আর খুতবার সময় এত আল্লাহর রহমত ঝরে, সবাই ঘুমিয়ে পড়ে, পড়ে না, পড়ে না অধিকাংশ লোক। আর পাশের লোক দেখছে একজন ঘুমছে, কথা বলছে, মানে ইশারা করছে, এরকম করে বলছে তুই ঘুমছিস, খুতবার সময় কথা বলতে আসি কি, তাই এরকম ঠুকে ইশারা করছে। ও তখন বলছে হয় না, হয় না। খুতবার সময় যদি কেউ চুপ বলে, সুন্নত না মুস্তাহাব? শুধু বলছে চুপ কর, চুপ বলা সুন্নত, চুপ বলা কি? কেউ যদি খুতবার সময় কথা বলে বা উল্টো পাল্টা করে, তার চুপ করতে বলা কি বললাম? সুন্নত না হারাম? চুপ করতে বলা হারাম, যদি চুপ কর এটাই বলা যাবে না। কিন্তু আমরা অনেক মানুষ লেখাপড়া জানি না, বুঝি না। একজন খুতবা হচ্ছে, একটা ছেলে ওই দরজার মুখে ঢুকে, কাকাটু সর বসি, তুই এত লাস্টে জামা সরাচ্ছিস, বরং ওদিকে ইমাম খুতবা পড়ছে, এও শেষ, এও শেষ। সেই জন্য ঘাড়ে বসুক
কাঁধে বসুক, সরে যদি বলুক, মুখ বন্ধ করে পিঠ দিতে হবে, পিঠ। তুই চলে যা, আমি চলে যা, মনে মনে এ কথা বলা যাবে না। বলছে কাকা সরে দাও, এবারে কিন্তু জায়গা নেই। আপনার ইজ্জত বাঁচানোর জন্য, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য, ইমানকে মজবুত করার জন্য পিঠ দিয়ে দেন। আমি তো কথা বলতে পারবো, সেই জন্য পিঠ দিচ্ছি। কথা বুঝতে পারছি না ভাইরা আমার, বাবাদিরা, ওর বলা যাবে না যে তুই এত লাস্ট এসে আমার সত্যি বলিস, আমার ছেলেদের নাম জানি আমি কে। কোনো কথা চলবে না, খুতবার সময় চুপ করতে বলা যাবে না, ইশারা করা যাবে না, ঠেলাও যাবে না, বলাও যাবে না। কারণ হলো খুতবার সময় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ চুপ থাকতে বলেছে, খুতবা শুনতে হবে জান দিয়ে, ধ্যান দিয়ে। ও জায়গায় বেঈমান থাকতে পারে না। এত আল্লাহর রহমত ধরে খুতবা যারা শোনে, ও কলিজার টুকরা, তারা আল্লাহর হুকুম আদায় করে। খুতবা শোনা ওয়াজিব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে যারা মসজিদে যাবেন, খুতবার সময় দুনিয়ার লোক কথা বললো আমি কথা বলবো না। আর ছোট ছোট বাচ্চারা গিয়ে মসজিদে অত্যাচার করে না, করে না, এর আরো নিয়ে যাবে। যার 4টে নাতি সব কটা নিয়ে যাবে, যার 5টা নাতি পুতি চাষবাদ ছেলেটা তার ডেকে নিয়ে আসবে, সব বাচ্চাদের মসজিদে ঢুকে দেবে, লাপাক জামদিক চেল্লাক। আপনার গায়ে জ্বালাবাদ যেখানে, আপনি কি মসজিদটা বিরান করে দেবেন বলে লেগেছেন? ওদের নামাজ পড়ানোর ট্রেনিং দিতে হবে না? হিন্দুরা তাদের বাচ্চাগুলো নিয়ে মন্দিরে নিয়ে করছি, এইটা অমুক ঠাকুর, এইটা অমুক ঠাকুর, এইটা অমুক ঠাকুর, এখানে টাকা দিতে হয়, ওখানে প্রণাম করতে হয়। সামনে বারে এসে কিন্তু ফের জিজ্ঞাসা করবো কোনটা কোন ঠাকুর। আমরা আমাদের ছেলেদের নিয়ে মসজিদে যাব, এটাকে মেম্বার বলে, এটাকে এই বলে, ওটাকে এই বলে, ওইটা কোরআন শরীফ, এখানে ইমাম দাঁড়ায়, এখানে এই হয়, মসজিদে এরকম নামাজ পড়তে হয়। সেখানেও তো দূরের কথা, মসজিদে বাচ্চা নিয়ে যাচ্ছে, এরা আবার রাস করতে। বরাবর আপনি ছেলে বুলালেন কেন? কত বড় মুখ খুঁয়ে ছেলে এনেছে, তো আপনার কি হয়েছে? তাহলে আমাদের সন্তানদের মসজিদে নিয়ে গিয়ে মসজিদে নামাজ পড়ানো শেখানোর দরকার আছে না নাই? রাসূলুল্লাহ নামাজ পড়ছে, মুসলমান শুনেলেন, রাসূলুল্লাহ দুটো নাতি গিয়ে পিড়ি চালে উঠেছে। এই মুসলমানের বাচ্চা, পিড়ি চালে উঠেছে। কার পিড়ি চালে উঠেছে? রাসূলুল্লাহ। রাসূল তখন সেজদায়। এবার নবী মাথা তুলতে পারছে না, দুই ভাই সব উঠে ঘাড়ে। কে কে? এই হলো ওয়াজ শোনালো হাসান আর হুসাইন। মাইক বিরাট জোর, তুমি বসুন, কমিয়ে দেবে, চেয়ার না সরে দাও, না হাত দেবে না, খবরদার। তো হাসান আর হুসাইন এরকম মাইক হলে ওয়াজ করে আশা মেটে। আমি কত আস্তে বলছি এবং কত দূর থেকে, দেখেন তো, 1 বিঘত দূর থেকে বলছি, তাও একরকম আওয়াজ। আর অনেক মাইক হলে আছে, হুজুর মুখটা ঢেকে বলে, আপনি সরে যাচ্ছেন কেন? এই তুই ওয়াজ শেখাবি আমার? তুই কালকের লোক, 27 বছর ওয়াজ করছিস, তুই কে রে? হ্যাঁ, আসলে এই মাইক্রোফোনের দামগুলো 250 টাকা, 150 টাকা, 350 টাকা। ও এরকম ছাড়া হবে না। আর বিশ্বাস করুন, এখান থেকে কথা বলছি, মাইক্রোফোন কোথায়? এখান তো এই ভালো শোনা যাচ্ছে না, যায় না, কথা বলেন, যাচ্ছে না, যায় না। এই মাইক নেবেন, বক্তারা জান ঠান্ডা হবে, ওয়াজ করে শান্তি পাবে। কেসাল মার্কা মাইক নিয়ে ফুরফুরা পীর সাহেবদের, আলেমদের কষ্ট দেবেন না। এই মাইকটা যা, তার মাইকটা নেবেন, সারা জীবন এই এলাকায় জলসায়, আলেমরা শান্তি পাবে। ভাইরা আমার, বাবাদিরা, যুবকেরা, জনেরা, একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনাদের যে কথা বোঝাচ্ছিলাম, ওখান থেকে আবার শুরু করব। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় ছেড়েছি বলেন জি?
কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে।